হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা রেশম চাষের সঙ্গে যারা যুক্ত আছি, যারা আমরা বিভিন্ন ধরনের পলু পালন করি বা মালবেরির চাষ করি, আমরা অনেক সময় অনেক ছোটোখাটো বিষয় আমরা কিন্তু এড়িয়ে যাই। আমরা কিন্তু কোথায় কি আছে, কিভাবে আমরা প্রশিক্ষণ পাব, কিভাবে আমরা সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে এই রেশম পলু পালনের ক্ষেত্রে কিভাবে আমরা উন্নত যে আধুনিক যন্ত্রপাতি আছে বা আসছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় জানতে পারি না। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে রেশম চাষে সম্প্রসারণ যোগাযোগের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি সেন্ট্রাল সিল্ক বোর্ডের সায়েন্টিস্ট ডি ডক্টর তন্ময় সরকারকে। তন্ময়বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। বিভিন্ন ধরনের চাষ করতে গেলে তো আমাদের একটা উন্নত পদ্ধতিতে তো আমাদের চাষ করতে হবে। রেশম চাষেও কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, উন্নত যে পলু পোকার যে বীজ রয়েছে সেইগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমেই আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাইব, এই যে সম্প্রসারণ, রেশম চাষে এই যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ কথাটার মানেটা কি? বা হ্যাঁ, নিশ্চয়ই। সম্প্রসারণ এই সেরিকালচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রসারণ হচ্ছে এইটা যে সমস্ত টেকনোলজি বা প্রযুক্তি সেরিকালচারে আছে সেটা আমরা কিভাবে কৃষক ভাইদের কাছে নিয়ে যাব, সেটাই হচ্ছে সম্প্রসারণের একটা পদ্ধতি বা সম্প্রসারণ। কিভাবে আমরা ল্যাবরেটরি থেকে ফিল্ডে কৃষকের বাড়ি রেয়ারিং হাউস বা মালবেরি ফিল্ড পর্যন্ত নিয়ে যাব, সেটাকেই সম্প্রসারণ বলা হয়। আর এই সম্প্রসারণের জন্য আমরা আমাদের যে সেন্ট্রাল সিল্ক বোর্ডের বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট, মেইন ইনস্টিটিউট এবং তার আন্ডারে যত রকমের রিসার্চ এক্সটেনশন সেন্টার আছে বা রিজিওনাল রিসার্চ স্টেশন আছে, সমস্ত জায়গায় কিন্তু এই সম্প্রসারণের একটা বিশেষ ভূমিকা আছে। এবার সেই সেন্টারগুলিও এক একটা পার্টিকুলার এরিয়াতে অবস্থিত। কোন কোন এরিয়া অবস্থিত? যেখানে একটা সেরিকালচার একটা বেস আছে, যেখানে সেরিকালচারটা করা হয়। এটা এই সেন্টারগুলো কাজ হচ্ছে যেই সমস্ত টেকনোলজিগুলো অ্যাডভান্স টেকনোলজি তৈরি হচ্ছে সেইগুলো কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে ফার্মারদের মধ্যে পৌঁছে দিতে পারবো। আর সেই জন্য আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করি, সারা বছর ধরে প্রোগ্রাম করি। যেমন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তারপরে আমরা টেকনোলজি ডেমনস্ট্রেশন প্রযুক্তি প্রদর্শন করি, তারপরে আমরা ফার্মার ফিল্ড ডে করি, যেখানে কৃষকদের ফিল্ডে রেয়ারিং হাউস হোক বা মালবেরি বাগানে হোক, আমরা কীভাবে তুষ চাষ করতে হবে, কীভাবে রেশম চাষ করতে হবে, কীভাবে রেয়ারিং হাউসের পরিচর্যা করতে হবে, কীভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, এগুলো আমরা করে দেখাই। তার রেশম পলু পালন করবে বা রেশম চাষ যারা করবে প্রত্যেককে কি একটা প্রশিক্ষণ তো আগেই নিতে হবেই নাকি এই চাষের ক্ষেত্রে? এটা তো মাস্ট। নিশ্চয়ই। কারণ হচ্ছে সেরিকালচার, দেখুন সেরিকালচার এই পশ্চিমবঙ্গে অনেক পুরনো, আর অনেকে চাষির ভাইরা আছেন যারাদের বাড়িতে বংশানুক্রমে ওরা করছেন, ওনারা বাড়ির লোকদের থেকে পেয়েছেন, দেখেছেন কীভাবে করা হয়, তো সেটা আছে। কিন্তু দেখুন প্রচুর রকমের বৈজ্ঞানিক প্রযুক্তি তৈরি হচ্ছে, নতুন নতুন আসছে, কীভাবে আমরা ব্যবসায় দিকে কীভাবে আমরা পলু পালন করে লাভবান হতে পারবো। তো সেই জন্য অবশ্যই এখনকার সময়ে চাষি ভাইদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা পলু চাষটা পুরো শিখুন। আপনারা বাড়িতে আপনারা বংশানুক্রমে পেয়েছেন, দেখেছেন, সেটা ঠিকই আছে, তবু একবার অন্তত
আপনারা প্রশিক্ষণটা নিন। আমাদের বিভিন্ন সেন্টারে যে ফার্মার স্কিল ট্রেনিং দেওয়া হয়, সেইখানে আমরা এক্সক্লুসিভলি এগুলো দেখাই যে কীভাবে লেটেস্ট সিল্কওয়ার্ম রেয়ারিং করতে হবে, কীভাবে চাকি রেয়ারিং করতে হবে। তো সেখানে আমরা পুরো সমস্ত পদ্ধতিটাই দেখাই। আর যারা নতুন করবেন তাদের অবশ্যই সেটা করতে হবে, শিখতে হবে। আর যারা এই যে চাকি রেয়ারিং সেন্টার খুলতে চান, আর তাদের কাছ থেকে তো সার্টিফিকেশনটা একেবারেই বাধ্যতামূলক। শিখে তাহলেই ওনারা পাবেন, সার্টিফিকেশন পাবেন চাকি রেয়ারিং সেন্টার খোলার জন্য। এখানে একটা প্রশ্ন আসে যে ধরুন এখনকার যে রেশম চাষ বা পলু পালন আর এর আগে যে পদ্ধতি ছিল, এই দুটোর মধ্যে পার্থক্য কতটা? হ্যাঁ, আগে দেখুন, আগে অবশ্যই পার্থক্য আছে। আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। দেখুন, আমাদের মালদা জেলা, আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় একটা মানে রেশমের ব্রিড ছিল, তার নাম ছিল নিস্তারি। সেটা খুবই রোবাস্ট, মানে হচ্ছে এটা অরিজিন এই পশ্চিমবঙ্গে, সেই জন্য এইখানকার জলবায়ুর সঙ্গে এটা খাপ খাইয়ে তৈরি হয়েছিল নিস্তারি। হ্যাঁ, এবার সেটা হলুদ রঙের একটা কোকুন তৈরি করত। কিন্তু নিস্তারি মানে মানে প্রোডাকশনটা কম ছিল। কিন্তু আগে এই মালদা জেলায় প্রত্যেকে নিস্তারি চাষ করতেন, এটা ট্র্যাডিশনালি করতেন। সেই সময় কিন্তু আবার মালবেরি দিক থেকে আমরা যদি দেখি আর কি, তুঁত গাছ, সেই সময় কিন্তু লোকাল কিছু তুঁত গাছ ছিল, যেমন বোম্বাই, সেগুলো ফার্মাররা ট্র্যাডিশনালি করতেন। তখনকার ক্লাইমেটিক কন্ডিশন এখনকার চেয়ে একটু আলাদা ছিল। এখন কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের বিজ্ঞানীরা কিন্তু উন্নত মানের তুঁত গাছের ভ্যারাইটিও তৈরি করেছে এবং সিল্কওয়ার্ম ব্রিড আর ক্রস ব্রিডও তৈরি করেছে, যাতে এই ক্লাইমেটিক কন্ডিশনের সঙ্গে মানে সামঞ্জস্য রেখে তৈরি করেছে। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় জলবায়ুর উপরে নির্ভর করেও তৈরি করেছে। তো সেই জন্য অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে পলু পালনটা করা দরকার আগে, সেটা হচ্ছে ব্যাপার। আর অবশ্যই এটা করে আগের তুলনায় কিন্তু প্রোডাক্টিভিটি বেড়েছে, প্রোডাকশনটাও বেড়েছে, প্রোডাক্টিভিটিও বেড়েছে। তার মানে দিন দিন এটা একটু এগোচ্ছে। আগে যে ধরনের পলু পালন হচ্ছে আর এখন যে পলু পালন হচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক, এবং আগে যে পরিমাণে প্রফিট করতো যারা চাষ করতেন আর এখনকার চাষ করে যে প্রফিট হচ্ছে তার মধ্যে তো মনে হয় অনেকটাই। হ্যাঁ, নিশ্চয়ই। এখন প্রফিটের দিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই প্রফিটেবিলিটি আছে, কিন্তু একটাই হচ্ছে যে পলু পালনটা একটু বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে, যাতে গুটির মানটা বজায় থাকে। আর গুটির মান তখনই বজায় থাকবে যখন নাকি পুরো পলু পালনটা বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। আর যেই পাতাটা খাওয়ানো হচ্ছে পলুর চাষের জন্য, সেই পাতাটা যেন গুণগত মান ভালো হয়। কারণ তখনই কিন্তু গুটির দামটা হবে যখন গুটির কোয়ালিটিটা ভালো হবে। কারণ যারা রিলার, যারা গুটিটা কেনে, তারা কিন্তু ওই কোয়ালিটির ওপর বেস করেই মানে ওই গুটির দামটা দেয়। কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই গুটির দামটা ভালো হবে। আর সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক পদ্ধতি করলে অবশ্যই কিন্তু লাভবান হতে পারা যায় আর কি। টেকনোলজির কি কি পরিবর্তন এসেছে? টেকনোলজি অবশ্যই পরিবর্তন হয়েছে। যেমন ধরুন এখন যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গের কন্ডিশনে করা হয়, আগে যেমন আমি বললাম যে নিস্তারি, সেটাকে বলা হয় মাল্টিভোল্টাইন সিল্কওয়ার্ম রেস। তারপরে আমাদের কাছে বাইভোল্টাইন আছে, আর একটা হচ্ছে ক্রসব্রিডও আছে। ক্রসব্রিড হচ্ছে মাল্টিভোল্টাইন আর বাইভোল্টাইনের ক্রসব্রিড। এইটা হচ্ছে সিল্কওয়ার্মের ক্ষেত্রে বললাম। এই জন্য এখন বিভিন্ন, আমি যেটা বলছি যে রিজন স্পেসিফিক, সিজন স্পেসিফিকের দিকেও ভাবা হচ্ছে যে ভবিষ্যতে যে ধরুন শীতকালে বা গরমকালে কোন রকমের পলু পালন করা যায়, এবং সেই সময়ের উপযোগী যদি কোনো রকম ব্রিডস বা হাইব্রিডস তৈরি করা যায়, সেইটার ভাবনা চিন্তা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রেগুলো মানে আমরা ট্রায়ালের মধ্যে রয়েছি। আবার পলু পালনের জন্য যে তুঁত গাছ দরকার, তুঁত গাছের ওপরও কিন্তু বিভিন্ন রকমের তুঁত গাছ আছে। যেমন কোনো তুঁত গাছ যদি প্রোডাকশনটা ভালো, পাতার প্রোডাকশন যদি শীতকালে ভালো হয়, কারণ মালবেরি যে গ্রোথটা সেটা শীতকালে মানে ঠান্ডার সময় একটু কমে যায়। আমরা এমনও কিছু আমাদের কাছে হয়তো আমরা ভাবছি যে আর আছে তুঁত গাছের ভ্যারাইটি যেগুলো শীতকালে মানে পাতার উৎপাদন ভালো হবে। তার মানে হচ্ছে যাতে কোনো অসুবিধা চাষিবাদের না হয়। আবার কিছু এমনও আমাদের কাছে ভ্যারাইটি আছে যেগুলো আর কি
হিলি এরিয়াতে হয়, ভালো হয় আর কি, যেখানে আপনার একটু অ্যাসিডিক সয়েল হয়, সেই জায়গায় উপযোগী মালবেরি ভ্যারাইটি আছে। আর অবশ্যই আমাদের কাছে এখন বেড ইনফেক্টেন্ট আছে, এই সমস্ত অনেক রকম কেমিক্যালস আছে, ফাঞ্জিসাইড আছে, পেস্টিসাইড আছে, যাই হোক, যাতে পলু পালনটা ভালো করে করা যায়। প্রশিক্ষণ নিতে গেলে কোন কোন ধাপে কিভাবে প্রশিক্ষণটা কৃষকেরা নেবে? এখন প্রশিক্ষণ নিতে গেলে দেখুন, আমাদের যে ইনস্টিটিউট আছে আর কি, সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুর, সেখানে চাষি ভাইরা যোগাযোগ করতে পারে যে আমরা ট্রেনিং নিতে চাই, কিসের ওপর নিতে চাই, সেখানে বিভিন্ন রকমের ট্রেনিং হয়। আচ্ছা, তারপরে আমাদের যে সমস্ত রিজিওনাল রিসার্চ স্টেশন আছে আর রিজিওনাল রিসার্চ এক্সটেনশন সেন্টার আছে, সেখানে আমরা বিভিন্ন ফার্মার স্কিল ট্রেনিং দিই, যেমন লেটেজ সিল্কম রেয়ারিংয়ের জন্য দিই, আর চাকি সিল্কম রেয়ারিংয়ের জন্য দিই। তো সেখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা সেই ট্রেনিংটা তাদের জন্য ব্যবস্থা করে দেবো আর কি। এটা আমাদের প্রত্যেক বছরই দেওয়া হয়। মানে সরকারি সহায়তা? দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় আর আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ড একটা স্কিম আছে, যেটা নাম হচ্ছে যে সিল্ক সমগ্র। তো সেই সিল্ক সমগ্রের মাধ্যমে বিভিন্ন রাজ্য সরকারকে বিভিন্ন মানে গ্র্যান্ট দেওয়া হয়েছে, ফান্ড দেওয়া হয়েছে। আর সেই গ্র্যান্টের অন্তর্ভুক্ত আমাদের মানে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রকল্প আছে, যেমন হচ্ছে ধরুন রেয়ারিং হাউস তৈরি করার জন্য, রেয়ারিং ঘর তৈরি করার জন্য। তারপরে হচ্ছে যেমন শ্যালো পাম্প সেট, যাতে ইরিগেশন দেওয়ার জন্য ব্যবস্থা করা যায়। তারপরে বিভিন্ন প্রোফাইলেটিভ মেজার, মানে হচ্ছে যেমন বেড ডিসইনফেক্টেন্ট, তারপরে হচ্ছে ফাঞ্জিসাইড কেনার জন্য, মানে তুঁত গাছের জন্য সেগুলো, তারপরে হচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজার আর ফার্মিয়ার ম্যানুর, এগুলো কেনার জন্য। তারপরে আমাদের আছে চাকি রিয়ারিং সেন্টার খোলার জন্য। এটাও একটু মানে চাকি রিয়ারিং হচ্ছে মানে প্রথম আর দ্বিতীয় দশা যে পলু পোকা, সেটাকে বলা হয় চাকি ওয়ার্ম। তো সেইটা এক্সক্লুসিভলি যারা করে তাদের বলা হয় চাকি রিয়ারিং সেন্টার। তো সেই জন্য কিছু মানে গুরুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং এটা খুবই একটা ভালো ব্যবসায়িক প্রকল্প। তো সেটার জন্য এই গভর্নমেন্টের স্কিমে আর কি, এই স্কিমে আর কি চাষিদের সহায়তা করা হয়। আর এই জন্য যে বিভিন্ন টিএসসি আছে আর কি, স্টেট গভর্নমেন্টের টিএসসি, এটাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তারা সেগুলো উপযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কি ধরনের মানে উদ্যোগী হবেন কৃষকেরা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সত্যি খুবই ভালো। দেখুন, প্রথমেই হচ্ছে যে আপনার যে তুঁতের বাগানটা আছে, সেই বাগানে নতুন প্রজাতির উন্নত মানের আপনার তুঁত গাছ লাগাতে হবে। কারণ আমাদের এটা মনে রাখতে হবে, তুঁতের পাতা খুবই গুরুত্বপূর্ণ। তুঁতের পাতার যদি কোয়ালিটি ভালো হয়, যত ভালো হবে, সেই পাতা যদি তুঁত মানে পলুকে খাওয়ানো হয়, তাহলে পলুর কিন্তু শারীরিকভাবেও ভালো থাকবে এবং কোকুনের যে কোয়ালিটিটা ভালো হবে। তো প্রথমেই হচ্ছে আপনারা বাগানটাকে খুব ভালো করে তৈরি করতে হবে এবং উন্নত মানের, আমাদের কাছে এখন উন্নত মানের উন্নত প্রজাতি এবং মানে যেটাকে বলা হয় যে হাই ইল্ডিং মালবেরি ভ্যারাইটি, মানে আপনার কম গাছেও কিন্তু অনেক ভালো অনেক পাতা উৎপাদন হয়, সেরকম কিন্তু লাগাতে হবে। আর একটা যদি দু একটা জাতের নাম নিশ্চয়ই আমাদের কাছে এখন যেমন আছে আর কি C20-38, যেটা আমরা নিজেরাও এই সিল্ক সমগ্র 2 যেটা বলছি তার আন্ডারে আমরা চাষি ভাইদের আমরাও দিচ্ছি আমাদের রিসার্চ এক্সটেনশন সেন্টার থেকে আর কি। তার মানে আমাদের আছে CBP02, এটা মানে এখানকার লোকাল ভাষায় গঙ্গা মালবেরি ভ্যারাইটি বলা হয়। তারপরে আমাদের কাছে C20-60 এটাও আছে। তো এইগুলো কিন্তু আমরা মালবেরি ভ্যারাইটিগুলো আমরা এখন দিচ্ছি চাষি ভাইদের জন্য, এবং এইসব উন্নত মানের তুঁত গাছ লাগাতে হবে। মানে উন্নত মানের যদি আমরা তুঁত গাছ লাগাতে পারি, তবেই আমরা উন্নত মানের পলু পাবো এবং সিল্কটাও পাবো, সুতো পাবো। পলুটা ভালো হলেই আমরা আমাদের সিল্কটাও ভালো হবে, উন্নত জাতের আসবে। মুর্শিদাবাদের যারা ধরুন পলু চাষ করছে, আর মালদা আমাদের পাশেই যে জেলা মালদা, এই মালদা আর মুর্শিদাবাদের মধ্যে পার্থক্য কতটা দেখছে? আসলে দেখুন, মালদা জেলার পলুতে তো এখন মালদা বেশ একটা মানে উন্নত জায়গায় গেছে। হ্যাঁ, মালদা জেলায় একটা বংশানুক্রমে মালদা রেশম চাষ হয় এবং মালদা জেলার অনেক মানে কৃষক ভাই আছে যারা পলু পালন এখনও করছেন, এবং আমরা আমাদের ওখানকার যে রিসার্চ এক্সটেনশন সেন্টার বাগমারা মোথাবাড়ি আছে, সেখানে আমরা সবসময় তাদের সঙ্গে যোগাযোগ করি।
তাদের আমরা অ্যাওয়ারনেস করছি, তাদের আমরা টেকনোলজি ডেমনস্ট্রেশন দিচ্ছি, আর তাদের কাছে আমরা কিন্তু বলছি নতুন জাতের মালবেরি গাছ লাগাবে এবং ভালো সিল্কওয়ার্ম ব্রিড মানে আপনারা ইউজ করবেন পলু পালনের জন্য। আরেকটা ব্যাপার সেটা তাদেরকে আমরা বারবার বলছি, আপনারা ভালো করে রেয়ারিংয়ের যে বেড সেগুলো ভালো করে ডিসইনফেকশন করবেন, আপনাদের রেয়ারিং হাউসটাকে ভালো রাখবেন, ডিসইনফেকশন করবেন, যাতে পলু পালনের সময় পলু পোকায় যেন রোগ জীবাণু বাসা বাঁধতে না পারে। সেটা হলেই কিন্তু আপনার পলু এক নম্বর হচ্ছে পোকাটাও মারা যেতে পারে, অথবা গুটি পেলেও গুটির কোয়ালিটি খারাপ হবে। তো রোগ জীবাণু থেকে পলুকে বাঁচাতে হবে, তো সেটা প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। আর সেই দিক থেকে অবশ্যই আমাদের মালদার চাষি ভাইরা মানে অনেকটাই নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আর কি সেগুলো করার জন্য। তো সেটা একটা ব্যাপার। মুর্শিদাবাদে কিছু কিছু ব্লকে খুব ভালো পলুপালন হয়। আমাদের জেলায় যদি এটাকে আরও বিস্তরভাবে চাষের দিকে এগোতে হয় তাহলে কি কি আমাদের করণীয় আছে? আমরা প্রথমেই বলবো সেটা নিশ্চয়ই এই জন্য যে আমাদের মানে সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যে টিএসসিগুলো আছে মানে রাজ্য সরকারের, সেখানে যোগাযোগ করতে পারেন। স্টেট সেরিকালচার ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনারা মানে বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই জমিতে আমি কীরকম মালবেরি ভ্যারাইটি লাগাতে পারি। তো সেই হিসাবে আপনাদের বিজ্ঞানীরা আপনাদের বলবে যে আপনারা এই ভ্যারাইটিটা লাগান, আর এই সিল্ক বিটটা আপনি আপনার কমার্শিয়াল মানে রেয়ারিংয়ের জন্য ইউজ করুন। তো সেইভাবে আপনাদের গিয়ে মানে করতে হবে, এবং সবসময় বৈজ্ঞানিকদের সঙ্গে আর মানে যারা সেরিকালচারের যারা মানে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনাদের কিছু প্রবলেম হলে, কখনো রোগ টোগ হলে সেগুলো আপনাদের জানাতে হবে আমাদের এই প্রবলেমটা হচ্ছে বা কিছু। তারা যেমন আপনাদের বলবে মানে অ্যাডভাইস করবে, সেই হিসাবে আপনাদের করতে হবে, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। গ্রামীণ এলাকায় এই রেশম চাষকে যদি সম্প্রসারণ করতে হয় আপনাদের ভূমিকাটা কি আছে? আপনারা কিভাবে এটাকে আরও বেশি করে গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করবেন? দেখুন, আমরা সবসময় চাইছি যে নতুন চাষিরা এগিয়ে আসুক, কারণ নতুন চাষিরা এগিয়ে এলে তবে কিন্তু উৎপাদনটা বাড়বে, ঠিক, আর নতুন মালবেরি ভ্যারাইটি ছড়িয়ে পড়বে। তো সেই জন্য অবশ্যই আমরা আমাদের ইনস্টিটিউট থেকে আমরা সবসময় চেষ্টা করি যে নতুন চাষিদের আমরা দিতে। এবার তারা যেভাবেই হোক আমাদের কাছে, যদি কোনো চাষি ভাই যারা সেরিকালচার করেন না কিন্তু করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের মানে ওই মালবেরি ভ্যারাইটি দিতে। আপনাদের আমরা টেকনোলজিটা বোঝানোর চেষ্টা করব। আমরা আপনাদের ট্রেনিংও দিতে পারি যে আপনারা নতুন করে নতুন উদ্যোগী হয়ে করুন। হ্যাঁ, তো অবশ্যই গ্রামে আমরা সেটাকে চেষ্টা করছি যে নতুন চাষিদের কাছে কিভাবে চাষটাকে বাড়ানো যায়। আর বিশেষত যেটা আমার মনে হয় যে নতুন যারা আর কি ইয়ং জেনারেশন তারা যাতে এগিয়ে আসে, কারণ তারা এগিয়ে এলে তাহলে কিন্তু মানে এই যে সিল্ক ইন্ডাস্ট্রিটা আরও বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে আর কি। আর খুব কম টাইমের মধ্যে আপনি কিন্তু আপনি ইনকামটা করতে পারেন, আর আপনার বাড়ির সবাই কিন্তু এতে যোগদান করতে পারে। এটা ফ্যামিলি একটা চাষ হতে পারে। হ্যাঁ, কারণ এটা বাড়িতেও হার্ডকোর চাষ যেগুলো যেমন ধান, গম বা অন্যান্য সর্ষে বলুন, যাই বলুন, বা সবজি বলুন, তার থেকে কিন্তু আমার মনে হয় এই সেরিকালচারের চাষটা কিন্তু বা রেশম পালনটা কিন্তু অনেক মনে হয় সহজ, মানে খাটনিটাও মনে হয় ওইগুলোর থেকে অনেকটাই কম। হ্যাঁ, মানে খাটনিটা আছে কিন্তু সবাই মিলে করে নিতে পারে। হ্যাঁ, কারণ এটা বাইরেও আছে, যেমন পলু পালনের জন্য যেটা হয় এই মানে ভেতরে হচ্ছে রেয়ারিং হাউসের ভেতরে, মানে বাড়ির ভেতরেই করছে, আর মালবেরি বাগানটা তো মানে ফিল্ডেই হচ্ছে সেটা। কিন্তু এটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে রিটার্ন পাওয়া যায় আর কি, যদি বিজ্ঞানসম্মত ভালোভাবে যদি করা যায় ভালোভাবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা রেশম চাষে সম্প্রসারণ যোগাযোগের যে ভূমিকা সেই বিষয় নিয়েই এতক্ষণ আমরা আলোচনা করলাম। কিভাবে আমরা এই সম্প্রসারণ যে দপ্তরগুলো রয়েছে, যে অফিসগুলো রয়েছে, সেখানে আমরা যোগাযোগ করে কি কি কাজ আমরা সেখান থেকে নিতে পারবো। এটা তো আপনারা জানেন যে একটা প্রশিক্ষণ ছাড়া কিন্তু এগুলো আমরা এগোতে পারবো না, এবং এর থেকে কিন্তু আয় করাটাও কিন্তু খুব সহজ, সবটাই কিন্তু নিজেদের আয়ত্তের মধ্যে। এবং এই চাষে কিন্তু আমরা শুধু পুরুষরা নয়, এই চাষে আমরা মহিলাদেরকেও ইনভলভ করতে পারি।
আর এতক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সিল্ক বোর্ডের সায়েন্টিস্ট ডি ডক্টর তন্ময় সরকারকে। তন্ময়বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে। ঘর বটকে রে, বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে।
আমি দাদা বাঁশি বাজাই রে পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে ফুলমুনিকে মনে পড়ে রে আমি দাদা বাঁশি বাজাই রে বাঁশি বাজাই রে আমি দাদা বাঁশি বাজাই রে বাঁশি বাজাই রে আমি দাদা বাঁশি বাজাই রে ওরে ও प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबद्ध, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।